আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আমার পক্ষ থেকে। তো ঈদের দিন সকালবেলা গার্লফ্রেন্ড তো নাই, একা একা ঘুরতে হবে। তো 300 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে ঘুরতে আসলাম ঢাকা শহরে। এখন আছিলাম আপনাদের এই শহীদ মিনারে। এই দেখুন শহীদ মিনার। তো চলেন আপনাদের আজকে ঢাকা শহর ঘুরে ঘুরে দেখাই। দেখেন ঢাকা শহরের মানচিত্রই চেঞ্জ। ওকে, অসাম লাগছে। জ্যোৎস্না, চলেন আজকে আপনাদের ঢাকা শহর ঘুরে দেখাবো। এই ভিডিওর নামটা কি দেওয়া যায়? অটো ব্লগার। আজকে অটো নিয়ে বের হয়েছে ঈদের দিন ঘোরার জন্য। তো ভাড়া দিয়ে কতক্ষণ জায়গাটা সেই না। ও একা একা ঘোরার মজাই আলাদা। নাই কোনো বন্ধু বান্ধব, আমি কোনো মাইয়া মুইয়ার ভিতরে নাই ভাই। লাইফটা অনেক কেয়ারফুল। এত সুন্দর জীবনটা দেখা যাচ্ছে একটা মায়ের নষ্ট হয়ে যাবে, কখনো এটা হতে দেওয়া যাবে না। ওকে, এইটা আমি বুঝাবো না। আর এটা হচ্ছে কি আপনার এই মুহূর্তে আছে আপনার ঢাকা মেডিকেল। তো দেখেন দামগুলো দেখতেই খুব ভালো লাগে। একটা বিষয় কি জানেন, এই অটোটা 300 টাকা থেকে ভাড়া নিয়ে আমি সারাদিন যদি ঘুরি তাহলে দেখা গেছে অনেক টাকাই বেঁচে গেল, তাই না? তো আরে ভাই 2-3 মিনিট লাগে না যাইতে। এক জায়গায় গেলে 200 টাকা 300 টাকা ভাড়া বুঝছেন। তার জন্য আর কি এক্সপ্লেন করে কে কী ভালো না ভালো সেটা দেখার বা আমার জানারও আগ্রহ। আমি ঘুরতেছি, এনজয় করতেছি, এইটাই এটা ঢাকা মেডিকেল। ঠিক আছে, তো আপনারা কে কে আমার মতো ঘুরতে ভালোবাসেন নিশ্চয়ই জানাবেন। ছোটো থেকে বড় হয়েছে, আমার লাইফে যে কয়টা ঈদ গেছে প্রত্যেক ঈদের রাতটাই না ঘুমাইছি রে ভাই। কিন্তু আজকে 2026 সালে আইসা আজকে প্ল্যান করছে আজকে সারাদিন না ঘুমায় ঘুরবো ঢাকা শহর। অবস্থা ছি। তো ঘুরবেন সবাই, ঘুরলে মন ভালো থাকে, ফ্রেশ থাকে, মন মানসিকতা ভালো হয়। ঠিক আছে, আমার অনেক যাত্রী খালি ভাই যাবেন যাবেন, কিন্তু আমি তো ভাই মূলত গাড়ি চালাই না, তারা বুঝতেছে না। কিন্তু তাদেরকে পাত্তা না দিয়ে আমি আমার কাজ করেই চলেছি। ওকে, এই দেখেন ঢাকার ঐতিহ্য তারা ধরে রাখছে, এই যে ঘোড়ার গাড়ি। তো এগুলা আপনার গুলিস্তান থেকে সদরঘাটে যায়, আর এই ঘোড়াগুলা এখানে রাখা হয়। এই দেখেন, আপনারা কখনো গুলিস্তান আইসা এই ঘোড়ার গাড়িতে গেছেন? সদরঘাটে গেলে জানাবেন ভাই। একটা
একটা জিনিস কি খারাপ লাগে তখনই, এত কষ্ট করে ভিডিও যখন ছাড়ি সবাই দেখে ঠিক আছে, বাট লাইকও যায় না, ফলোও যায় না, কমেন্টস তো দূরের কথা, বাদই দিলাম। এই ভিডিও করার পরে যদি আমি আপনাদের সাপোর্ট না পাই তাহলে আর ভিডিও বানাবো না, বুঝছেন? এই ভিডিওর পরে বলে দিবে ভিডিও করব কি করব না। মিলা খালাইছে রাস্তাঘাটের ট্রেনের মুখগুলো। এই জায়গাটা কেউ চিনেন? এই জায়গাটা যদি কেউ চিনে থাকেন গুলিস্তানে, ঠিক আছে, তাহলে সন্ধ্যার পরে আসে দেখতে পারবেন। এই চিপা চাপিতে বাসের ভিজরা থাকে, তারপর আরও মানে অন্য পার্সনরা থাকে, দু এক কাজ করে। হ্যাঁ, ভালো কাজ না অবশ্যই। আপনারা যেটা আন্দাজ করতেছেন আমি সেটার কথাই বলতেছি। রাস্তাঘাট তো ভাঙ্গা। ওকে, তো আল্লাহ হাফেজ। আবারও জানাই সবারই মুবারক। যত যাই কন, এই দৃশ্যগুলো অমায়িক ছিল, ঠিক আছে, রাস্তাঘাটে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ব্লগ ভিডিও।